স্মার্ট ক্লাসে আরও একবার সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে ক্লাস 11-এর আর একটা চ্যাপ্টার আমরা আজকে দেখব, সেটা হলো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা মেথড অফ ইন্ডাকশনের সাহায্যে কি করে আমরা কোনো বিবৃতির প্রমাণ করব। বিবৃতিকে সত্য বা মিথ্যা প্রমাণ করার সাধারণত দুটো পদ্ধতি হয়, একটা হলো ডিডাকশন আর একটা হলো ইন্ডাকশন। আমাদের সিলেবাসে ইন্ডাকশনটা রয়েছে, আমরা ইন্ডাকশনটা নিয়েই আজকে আলোচনা করব। তো তার আগে যারা আমার চ্যানেলে আজকে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা কি আজকে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। একদম স্টেপ ওয়াইজ যদি ফলো করো তাহলে এই অঙ্কের কোনো সমস্যা তোমাদের থাকবে না, এবং পরীক্ষায় কিন্তু এর একটা অঙ্ক থাকেই, সেটা 2 নম্বরেও থাকতে পারে, 4 নম্বরেও থাকতে পারে। কোনো গাণিতিক বিবৃতি সত্য বা মিথ্যা প্রমাণ করব কিভাবে। তার পদ্ধতিটা হলো 1-এর জন্য সেই বিবৃতিটাকে সত্য হতে হবে, এবং কোনো একটা নির্দিষ্ট নাম্বারের জন্য সত্য ধরে নিয়ে ঠিক তার পরবর্তী নাম্বারের জন্য যদি আমরা দেখাতে পারি যে সত্য, তাহলে বলবো যে গাণিতিক বিবৃতিটা সমস্ত অখণ্ড সংখ্যার জন্য সত্য। মানে আমাদের প্রথমে দেখাতে হবে 1-এর জন্য সত্য আছে কোনো একটা গাণিতিক বিবৃতি। ধরো Pn একটা গাণিতিক বিবৃতি দেওয়া রয়েছে, সেটা n=1-এর জন্য দেখাতে মানে প্রমাণ করব আমরা, বা দেখব যে সেটা সত্য হচ্ছে কিনা। তাহলে Pn এটা n=1-এর জন্য প্রথম সত্য হতে হবে। এবার আমরা কি করব, n=m যে কোনো একটা অখণ্ড সংখ্যা, m যে কোনো একটি অখণ্ড সংখ্যা 1 বাদে, অবশ্যই m > 1 হতে হবে, ঠিক আছে। n=m এর জন্য সত্য ধরে নেব আমরা ধরে নেব যে n=m এর জন্য Pm সত্য, ঠিক আছে। এবার আমরা কি করব, এই m এর ঠিক পরবর্তী নাম্বারটা, m এর ঠিক পরবর্তী নাম্বার কি m+1, অর্থাৎ n=m+1 এর জন্য n=m+1 এর জন্য আমরা সত্যি প্রমাণ করতে যদি পারি তাহলেই বলতে পারবো যে P অফ n সকল n এর জন্য সত্য, ঠিক আছে। এটা স্টেপ ওয়াইজ আমরা দেখব। এখানে বুঝতেই পারছো যে 3টে স্টেপ আছে। 1 নম্বর স্টেপ হলো n=1 ধরে নিয়ে সেটা সত্য দেখাতে হবে। আরেকটা স্টেপ কি, n=m, যেখানে m 1-এর চেয়ে বড় একটা নাম্বার, সেটার জন্য আমরা সত্যি ধরে নেব যে n=m এর জন্য এই বিবৃতিটা সত্য। তারপরের স্টেপটা কি, মেন স্টেপ যেটা, সেটা হলো m এর ঠিক পরবর্তী নাম্বার, m এর ঠিক পরবর্তী কী হবে m+1, m+1 এর জন্য আমাদের সত্যি প্রমাণ করতে হবে। যদি সত্য প্রমাণ হয় তাহলে বলবো যে n এর সকল মানের জন্য এই বিবৃতিটা সত্য। তোমাদের হঠাৎ মনে হতে পারে হঠাৎ করে কেন আমরা n=m এর জন্য সত্য ধরে নিই m+1 এর জন্য সত্য প্রমাণ করব, তাহলে কি n এর সব মানের জন্য এটা হবে কিনা। এটা প্র্যাকটিক্যালি যদি বোঝো, দেখো আমরা অলরেডি n=1 এর জন্য সত্য দেখে নিয়েছি, প্রুফ করে নিয়েছি। এবার যদি n=m সত্যি ধরে নিয়ে n=m+1 এর জন্য সত্যি দেখানো যায়, তাহলে m সত্য হলে m+1 সত্য, তাহলে আমরা অলরেডি 1 সত্য ধরে নিয়েছি, মানে প্রমাণ করে ফেলেছি। তাহলে 1 সত্য হলে 1+1 = 2 সত্য হয়ে যাবে। আবার 2 সত্য হলে 2+1 = 3 সত্য হয়ে যাবে। 3 সত্য হলে 3+1 4 সত্য হয়ে যাবে। এরম করে ... n এর সমস্ত ভ্যালুর জন্যই আমরা প্রমাণ করতে পারবো যে এটা সত্য হচ্ছে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা 1 + 3 + 5 + 7 + ... 2n-1 = n² ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের থেকে আসছে। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 সব অখণ্ড সংখ্যাগুলো, ঠিক আছে। তাহলে এই একটা গাণিতিক বিবৃতি হিসাবে রয়েছে। দেখো গাণিতিক পদ্ধতিগুলো প্লাস হিসাবে এখানে রয়েছে, এবং এখানে n² একটা গাণিতিক বিবৃতি রয়েছে। এই গাণিতিক বিবৃতিটা n এর সকল মানের জন্য সত্য হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা গাণিতিক আরোহণ তথ্য অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে প্রমাণ করব। তাহলে ফার্স্ট স্টেপ কি হবে, স্টেপ 1 আমরা কি করব, আগে এটাকে একটা গাণিতিক বিবৃতিটাকে আমরা Pn হিসাবে ধরে নিলাম যে Pn = 1 + 3 + 5 + 7 + ... +2n-1 = n² ফর অল n বিলংস, এটা ধরতে হবে না, এইটুকু। এটা হলো গাণিতিক বিবৃতিটা, এটা গাণিতিক বিবৃতি। এবার এই গাণিতিক বিবৃতিটা আমরা স্টেপগুলো কি বলেছিলাম, ফার্স্ট আমরা দেখাতে হবে যে 1 এর জন্য, অর্থাৎ ফার্স্ট অখণ্ড সংখ্যা যেটা, তার জন্য সত্য হচ্ছে কিনা।
তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডটা কী হবে বলো তো? n ইকুয়াল টু 1 অর্থ কিন্তু এখানে একটা পদ, এই 1, অর্থাৎ এখানে যদি আমি 1 বসাই, দেখো 2 মাইনাস 1 1 হয়ে যাবে, এই পরেরগুলো আর আসবে না, তখন শুধু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড 1, আর রাইট হ্যান্ড সাইড কী আছে, 1 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড 1 হয়ে গেল, অর্থাৎ n ইকুয়াল টু 1 এর জন্য সত্য প্রমাণিত হলো। অর্থাৎ এখানটা লিখে দিই আমরা পি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। ঠিক আছে, এবার আমাদের সেকেন্ড স্টেপটা কি, যে কোনো একটি অখণ্ড সংখ্যার জন্য এটা সত্য ধরে নিয়ে তার পরবর্তী সংখ্যার জন্য আমাদের সত্য প্রমাণ করতে হবে। আমরা এখানে অখণ্ড সংখ্যাটা ধরি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব কি হবে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অতএব pm মানে এটা m সংখ্যক টার্ম পর্যন্ত 1 প্লাস 2 না 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 প্লাস 2m মাইনাস 1 ইকুয়াল টু m স্কোয়ার হবে। এটা আমরা সত্য ধরে নিলাম। এবার এটাকে ধরে নিয়ে আমাদের m প্লাস 1 এর জন্য দেখাতে হবে সত্য হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখন n ইকুয়াল টু যদি m প্লাস 1 হয় এর জন্য এটা আমরা প্রুফ করব। অর্থাৎ কি হবে, এই টার্ম কত অবধি থাকবে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস 2m মাইনাস 1, এটা তো m সংখ্যক পর্যন্ত। তারপরেরটা কি হবে, প্লাস 2 ইন্টু এই m এর জায়গাটায় হবে m প্লাস 1 মাইনাস 1, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এই অংশটুকু ইকুয়াল টু m স্কোয়ার না, এই যে 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 2m মাইনাস 1 ইকুয়াল টু m স্কোয়ার। তাহলে এই অংশটা হয়ে গেল আমাদের m স্কোয়ার প্লাস, এবার এটাকে যদি সিম্পলিফাই করে দিই কত হবে, 2m প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু দেখো m স্কোয়ার প্লাস 2m প্লাস 1। এটা কি, এটা ইকুয়াল টু হয়ে গেল না m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে n এর জায়গায় আমরা কি ধরেছিলাম, m প্লাস 1, অর্থাৎ n স্কোয়ারের জায়গায় m প্লাস 1 তার হোল স্কোয়ার চলে এসছে, অর্থাৎ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য প্রমাণিত হয়ে গেল। এবার কি, তিনটে স্টেপ আমরা দেখিয়ে দিলাম, এটুকুই আমাদের প্রমাণ করা। এবার জাস্ট একটা লাইন লিখতে হবে যে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাতে পারি যে এটা সত্য হলো। অর্থাৎ অতএব pn n ইকুয়াল টু 1 এর জন্য সত্য এবং n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়ে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করা গেল, প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে তিনটে স্টেপ আমাদের দেখানো হয়ে গেল। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ হলো pn, বিবৃতিটা pn ছিল n এর সকল মানে জন্য সত্য। এই হলো আমাদের অঙ্কটুকু। অঙ্কের স্টেপ কিন্তু শুধু এই যে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য হচ্ছে কিনা সেইটুকু দেখানো, আর প্রথম দুটো তো একদম সহজ স্টেপ। আশা করি বুঝতে পেরেছো। বেসিক স্টেপগুলো এরকমই হবে। এবার ডিফিকাল্ট টাইপের বিভিন্ন অঙ্ক থাকবে, সেগুলো প্রত্যেকটা কিছু কিছু অঙ্কের মধ্যে কয়েকটা ট্রিক্স থাকবে যেগুলো আমরা কাজে লাগালে সহজে অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কগুলো সাধারণত 2 নম্বরের ক্ষেত্রে আসে। কি বলেছে দেখো, 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 11 দ্বারা বিভাজ্য হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1 সেটাও 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে প্রুফ করতে বলেনি যে এটা n এর সকল মানের জন্য 11 দ্বারা বিভাজ্য। আমাদের জাস্ট বলে দিয়েছে যে এই অংশটা যদি n দ্বারা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তার মানে এই অংশটা থেকে আমরা শুরু করি। কি বলে দেওয়া আছে আমরা যদি একটুখানি ভাবি, দেখো এটাও ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনেরই জিনিস। এটা বলেছে 11 দ্বারা বিভাজ্য।
আমরা তাহলে এটা 11p লিখে দিই বা 11a লিখে দিই, যেখানে a একটি যে কোনো অখণ্ড সংখ্যা, a একটি যে কোনো অখণ্ড সংখ্যা। এখানে k একটি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড যে অংশটা রয়েছে সেটা দিয়ে আমরা শুরু করি। কি আছে দেখি, 10⁻²n + 1 এটাকে আমাদের দেখাতে হবে 11 দ্বারা বিভাজ্য। আমাদের কাজ হবে কি, এইটাকে এই আকারে নিয়ে আসা। এই আকারে নিয়ে আসার পর কি হয় সেটা আমরা দেখি একটুখানি। এটাকে এই আকারে নিয়ে আসতে গেলে অর্থাৎ আমাদের করতে হবে কি, 10⁻²n - 1 যেটা ওপরেরটা ছিল +2 করতে হবে না, তাই তো? 10⁻²n - 1 +2 +1 যেরকম ছিল। এবার আমরা জানি পাওয়ার যদি যোগ থাকে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি গুণ আকারে আছে, এরকম লেখা যাবে, তাই তো? তাহলে এখানে এটাকে আমরা 100 লিখতে পারি। তাহলে 100 × 10⁻²n - 1 +1। এবার একটা জিনিস দেখো, এইখানটায় যদি আমরা 100 করি, আমরা এই আকারটায় নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 100 × 10⁻²n - 1 প্লাস এখানেও 100 যদি করি, তাহলে আমাকে -99 করতে হবে। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল দেখো, এই অংশ থেকে আমরা যদি 100 কমন নিই, থাকবে কি 10⁻²n - 1 +1 +99 এরকম থাকবে। তো এই অংশটা দেখো 11 দ্বারা বিভাজ্য। আমরা কি ধরেছিলাম, 11k, তাহলে 10 × 11k +99, সম্পূর্ণটা থেকে 11 কমন যাবে, থাকবে কি এখানে 100k +9। তাহলে এই 11-এর সঙ্গে সামথিং গুণ আকারে আছে, অতএব এটা 11-র গুণিতক। অতএব এই টার্মটা যেটা দেওয়া ছিল, অতএব 10⁻²n + 1 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? এটা 2 নম্বরে আসে, অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে সেই আকারটা আনার চেষ্টা করব। এবার তার জন্য যোগ বিয়োগ করে যেটা হয় সেটাও দেখব যে ওই আমাদের যেটা যার গুণিতক আকারে দেবে তার গুণিতক আকারে আমাদের চলে আসবে। ঠিক আছে, আরও একটা অঙ্ক করি। এখানে আরেকটা বিবৃতি দেওয়া আছে দেখো, 1/2 + 1/4 + 1/8 + ... + 1/2n ইকুয়াল টু বলে দেওয়া আছে 1 - 1/2n ফর অল n বিলংস টু N। এই বিবৃতিটাকেও আমাদের প্রুফ করতে বলছে যে সত্য কি মিথ্যা, সেটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে প্রুফ করব যে এই বিবৃতিটা সত্য হচ্ছে কি সত্য না। ঠিক আছে, ফার্স্ট আমাদের কি স্টেপ ওয়াইজ এটাকে আমরা Pn ধরে নিলাম, Pn ইকুয়াল টু এটা ধরে নিলাম আমরা। তাহলে n = 1 এর জন্য বিবৃতিটা সত্য হচ্ছে কি দেখি। n = 1 মানে ফার্স্ট টার্মটা শুধু, তাহলে লেফট হ্যান্ড সাইড = হাফ, রাইট হ্যান্ড সাইড কত হয়ে যাবে 1 - 1/n এর জায়গায় 1 বসবে, তাহলে 2⁻1 মানে হাফ, তাহলে 1 - হাফ = হাফ। তাহলে n = 1 এর জন্য সত্য হয়ে গেল। অতএব এখানে লিখে দিই, অতএব n = 1 এর জন্য Pn সত্য। এবার আমাদের আসছে সেকেন্ড স্টেজ, অর্থাৎ হাইপোথিসিস যে অংশটা সেটা আমরা ধরে নেব যে ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য। ঠিক আছে, তাহলে বিবৃতিটা যদি সত্য হয় m এর জন্য, তাহলে 1/2 + 1/4 + 1/8 + ... +1/2m ইকুয়াল টু কী হবে 1 - 1/2m এটা হবে। এটা তো সত্য আমরা ধরে নিলাম। এবার কি করব, m + 1 এর জন্য দেখাবো এটা সত্যি হচ্ছে। এখন n = m + 1 এর জন্য
কি হবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার m। এটা হলো m সংখ্যক পর্যন্ত। পরের টার্ম আরেকটা আসবে 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের, কি দেখাতে হবে বলো তো, 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1, এটা দেখাতে হবে। দেখা যাক এটা আসে কিনা। যদি m প্লাস 1-এর জন্য সত্য হয় তাহলে এইটা হবে, এইটা সমান সমান। তার আগে দেখো এই অংশটুকু সমান সমান কত, এই অংশটুকু সমান সমান এইটা না, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। এবার এই অংশটুকুর থেকে আমরা সিম্পলিফাই করব, 1 মাইনাস কমন নিয়ে নিলাম 1/2 টু দি পাওয়ার m, তাহলে এখানটায় মাইনাস হয়ে যাবে 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু, এখান থেকে কত হবে 1 মাইনাস, এখানটা আমরা লিখতে পারি যদি আমরা লসাগু করে দিই তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 হয়ে যাবে। আর এখানটায় 2 টু দি পাওয়ার m দিয়ে 2 টু দি পাওয়ার m প্লাস 1কে ভাগ করলে 2 থেকে যাবে, তাহলে 2 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে এটাই তো আমাদের আসার কথা ছিল। m প্লাস 1-এর জন্য যদি সত্যি হয় তাহলে আমরা এখানে তিনটি জিনিস সত্য প্রমাণ করতে পারলাম। একটা হলো m প্লাস n ইকুয়াল টু 1-এর জন্য সত্য হয়েছে, আর n ইকুয়াল টু m-এর জন্য সত্য ধরে নিয়ে n ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য সত্য আমরা দেখাতে পারলাম। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি যে এই বিবৃতিটা অর্থাৎ pn যেটাকে আমরা ধরেছি এই বিবৃতিটা n-এর সকল মানের জন্য সত্য। এইটুকু যেটা আমরা নিচে বললাম আর কি, মুখে বললাম, সেটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা প্রমাণ করতে পারলাম যে n-এর সকল মানের জন্য এই বিবৃতিটা সত্য হবে। ঠিক আছে, আরও একটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক আমরা দেখব। এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু হবে 1/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। এখানে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটার যোগফল বলছে এই অংশটা হবে, সেটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব। তাহলে ফার্স্ট আমরা এটাকেই pn নাম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে pnটা আমাদের ফার্স্ট কি দেখতে হবে, ফার্স্ট বেসিক স্টেপ যেটা 1-এর জন্য সত্য, তাহলে n ইকুয়াল টু 1 হলে pn কত হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড শুধু ফার্স্ট টার্মটুকু নেব আমরা, তাহলে 1 ইন্টু 2 ইকুয়াল টু 2 হচ্ছে। রাইট হ্যান্ড সাইড দেখি কি হয়, রাইট হ্যান্ড সাইড এই অংশটা n-এর জায়গায় 1 বসিয়ে তাহলে 1/3 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 কত হবে 1 প্লাস 2 3, এই 3-এর সঙ্গে কেটে গিয়ে শুধু এখানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ n ইকুয়াল টু 1-এর জন্য এই বিবৃতিটা সত্য। অতএব n ইকুয়াল টু 1-এর জন্য pn সত্য। ঠিক আছে, এবার আমরা কি করব, ধরে নেব যে n ইকুয়াল টু m-এর জন্য সত্য। ধরি n ইকুয়াল টু m এর জন্য pn সত্য। যদি সত্য হয় অতএব কি হবে, তাহলে এখানে m সংখ্যক টার্ম পর্যন্ত যোগফল এখানে m দিয়ে আসবে, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস m ইন্টু m প্লাস 1 ইকুয়াল টু 1/3 m ইন্টু m প্লাস 1 m প্লাস 2। যেহেতু সত্য হয়েছে এটা হবে। এবার আমাদের স্টেপটা কি হবে, যে n ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য দেখাতে হবে এটা সত্য হচ্ছে। এখন n ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য এবার এটা আমরা দেখাবো সত্য হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইটা আগে লিখে নিই, m প্লাস 1 পর্যন্ত 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস এখানে m সংখ্যক টার্ম পর্যন্ত এটা ছিল, তাহলে এর পরের টার্মটা কত হবে, নিশ্চয়ই এই m-এর জায়গায় হয়ে যাবে m প্লাস 1, আর পরেরটা কি হয়ে যাবে, আরেকটা বেড়ে যাবে m প্লাস 2 হয়ে যাবে, তাই তো। এবার এই অংশটা পর্যন্ত আমরা মান তো জানি, সেই মানটা বসিয়ে দিই। এখানে কত হবে 1/3 m ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2, বাদ বাকি এখানে কি থাকলো m প্লাস 1 ইন্টু m প্লাস 2, এই অংশটা থেকে গেল। এই দুটো জিনিস দেখো আবার কমন যাচ্ছে, সেটা আমরা কমন নিয়ে নিই।
এম প্লাস ওয়ান আর এম প্লাস টু যদি আমরা কমন নিই থাকছে কি, এখানটায় থাকছে শুধু 1/3 ইন্টু এম, আর এখানটায় কিছুই না মানে 1, তাহলে m/3 প্লাস 1 এটা থেকে যাচ্ছে। এবার এখান থেকে যদি লসাগু করি তাহলে কত হবে, নিচে 3 থাকবে, ওপরে হবে m প্লাস 3, সেই 1/3 নিচের 3টা আমরা কমন নিয়ে নিলাম, থাকলো কি m প্লাস 1, এটা হয়ে গেল m প্লাস 2, আর এটা হয়ে গেল m প্লাস 3। এটা কি m প্লাস 1-এর জন্য এটা কি সেম জিনিস আসছে? আসছে, যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো 1/3, এখানে এই n ছিল, তাহলে n এর জায়গায় m প্লাস 1, পরেরটা n প্লাস 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি m প্লাস 1 প্লাস 1, তাহলে দেখো n এর জায়গায় m প্লাস 1, পরেরটা ক্ষেত্রেও তাই একই রকম হবে m প্লাস 1 প্লাস 2, তাহলে দেখো 1/3 এটাকে যদি আমি n বলি তাহলে 1/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 চলে আসলো, অর্থাৎ m প্লাস 1-এর জন্য সত্য হয়ে গেল। এবার সে আগের মতো এখানটা লিখে দিই, অতএব n ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য সত্য হয়ে গেল। তাহলে আমরা যে 3টে স্টেপ দেখলাম কীরকম, একটা n ইকুয়াল টু 1-এর জন্য pn সত্য, আর n ইকুয়াল টু m-এর জন্য সত্য ধরে নিয়ে আমরা দেখাতে পারলাম m প্লাস 1-এর জন্য সত্য হচ্ছে, অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারবো যে এই বিবৃতিটা n-এর সকল মানের জন্য সত্য। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, n-এর সকল ধনাত্মক অখণ্ড মানের জন্য 4n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এই অংশটা বলছে n-এর অখণ্ড মানের জন্য সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কীভাবে প্রুফ করব? গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমাদের প্রুফ করতে দেবে। আমরা তার জন্য শুরু করব কি, বিবৃতি হিসাবে আগে ধরে নেব, ধরি বা মনে করি pn ইকুয়াল টু 4n প্লাস 15n মাইনাস 1 ইকুয়াল টু 9k। এটা আমরা বিবৃতি হিসাবে ধরে নিলাম, যেখানে k অখণ্ড সংখ্যা, k অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটা pn বিবৃতিটা n-এর সকল অখণ্ড মানের জন্য প্রমাণ করব আমরা সত্য। কি করব, n ইকুয়াল টু 1-এর জন্য দেখে নিই যে এটা সত্য হচ্ছে কিনা। 4n প্লাস, এটা লেফট হ্যান্ড সাইড, প্লাস 15 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 4 প্লাস 15 মাইনাস 1, তাহলে হচ্ছে 18, হুইচ ইজ ডিভিজেবল বাই 9, যা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপটা কি করব, আমরা ধরে নেব যে n ইকুয়াল টু m-এর জন্য বিবৃতিটা সত্য। তাহলে ধরি n ইকুয়াল টু m এর জন্য pm বা pn সত্য। তাহলে অতএব কী হয়ে যাবে, 4m প্লাস 15m মাইনাস 1 ইকুয়াল টু 9k। ঠিক আছে, কে যে কোনো অখণ্ড সংখ্যা। আমাদের প্রুফ করতে হবে এবার যে n ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য। এখান থেকে আমরা কি করব, তাহলে 4m প্লাস 1 প্লাস 15 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু আমাকে দেখাতে হবে 9k বা 9 সামথিং, 9 ইন্টু সামথিং। এখানে আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে কি করব, আমাদের দু জায়গায় m রয়েছে, এখানে পাওয়ার হিসাবে m রয়েছে, এখানে মাল্টিপ্লিকেশন হিসাবে m রয়েছে। আমাদের এই সমীকরণটার সাহায্যে এখান থেকে যে কোনো একটা অংশকে আমাদের এলিমিনেট করতে হবে, হয় 4m-এর অংশকে এলিমিনেট করতে হবে, অথবা 15 ইন্টু m, এই ইন্টু আকারের mটাকে এলিমিনেশন করতে হবে। এবার আমাদের রাস্তা দুটো হয়ে গেল। যদি আমরা 4m-কে এলিমিনেশন করি তাহলে কি থাকবে, তাহলে আমাদের mটা থাকবে মাল্টিপ্লিকেশন হিসাবে, তাই m-এর সঙ্গে কিছু একটা মাল্টিপ্লাই। সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো যেটা 9-এর গুণিতক হবে কি হবে না, মানে n ইন্টু বা m ইন্টু সামথিং আকারে থাকবে, সেটা 9-এর গুণিতক হবে কিনা বুঝতে পারবো।
কিন্তু যদি আমরা এই মাল্টিপ্লিকেশনের এমটা অর্থাৎ 15m-টাকে এলিমিনেট করি তাহলে আমাদের থেকে যাবে কিন্তু 4m, এই আকারটা থেকে যাবে। এবার 4m আমরা সহজে কিন্তু বলতে পারবো না যেটা এটা 9-এর গুণিতক হচ্ছে কি হচ্ছে না। তার জন্য আমরা কি করব, এখানে এই 4 এই টু দি পাওয়ারের অংশটাকে এলিমিনেট করব। ঠিক আছে, এলিমিনেট করে দেখি কি হয়। এইখান থেকে দেখো তো, এই যে এই অংশটা থেকে 4m = কত আসবে, 9k, এটা এই পাশে চলে গেলে -15m + 1, এটা আসবে 4m হিসেবে। এইখান থেকে আমরা তার ভ্যালুটা, এই 4m এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। এখানে 4m + 1 এর অর্থ কি 4 × 4m না, প্লাস এখানে যা আছে লিখে দিই 15m + 15 - 1, এখানে 4 × এই 4m এর জায়গায় এই অংশটা বসিয়ে দেবো, 9k - 15m + 1 + 15m + 14। ঠিক আছে, এবার এটাকে আমরা সিম্পলিফাই করি। কত হচ্ছে 4 নং 36k, এখানে কত হচ্ছে -60m + 4 + 15m + 14, তাহলে ইকুয়াল টু দেখো তো কত হচ্ছে, এখানটা 36k, m এর সঙ্গে কত হচ্ছে, এখানে -60 আছে আর এখানে +15 আছে, তাহলে -45m হয়ে যাবে। আর এখানটায় 14 আর 14 + 4 = 18 হয়ে যাবে। দেখো তো 9 কমন আসছে না, তাহলে 4k - 5m + 2, এটা হচ্ছে, যা 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 9 × সামথিং আকার আসছে অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ m+1 এর জন্যও কিন্তু আমরা দেখাতে পারলাম যে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের কি লিখতে হবে, তিনটে জিনিস আবার, যে n = 1 এর জন্য সত্য হচ্ছে এবং n = m এর জন্য সত্য ধরে নিয়ে n = m+1 এর জন্য আমরা সত্য দেখাতে পারলাম। অতএব এই যে বিবৃতিটা রয়েছে 4n + 15n - 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তীতে আমরা এর আরও ডিফিকাল্ট কিছু অঙ্ক রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো তার আগে তোমরা অবশ্যই দেখে নেবে এই অংশটা, আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমনভাবে দেখলে, কি সমস্যা হচ্ছে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।